অসহ্য গরমে মাছ মাংস ডিম কোনোটাই আর মুখে স্বাদ আনছে না, তাই তো বন্ধুরা? এই সমস্যার সমাধানেই আমি আজকে তোমাদের সামনে এক অনন্য স্বাদে ঝিঙেকে এনে হাজির করেছি। সবজি আমাদের মুখের স্বাদ ফেরাবে, তাও যদি হয় পোস্ত দিয়ে ঝিঙে আর সঙ্গে ডালের বড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই। ডালের বড়ি দিয়ে ঝিঙে পোস্তর রেসিপির জন্য ডালকে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি এখানে 4টে মতো ঝিঙে ব্যবহার করেছি। ঝিঙেকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে ঝিঙেটাকে দুটো মুখ কেটে আমরা টুকরো করে নেব। এখানে অন স্ক্রিনে যেমনভাবে দেখানো হয়েছে তোমরা তেমনভাবেও ঝিঙেটাকে কাটতে পারো, বা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু ঝিঙেটাকে কাটতে পারো। ঝিঙে কাটা হয়ে গেলে এবারে আমি আলু কাটবো। আলুটাকে ধুয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমরা মাছের যেরকম আলু ব্যবহার করি সেরকমভাবে শেপ দিয়ে আলু কেটে নিচ্ছি। আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারো। এরপরে পেঁয়াজকে কাটবো। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। করতে হবে তার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন মতো পোস্ত আর 2 টেবিল স্পুন মতো সাদা সর্ষে নিয়েছি, সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার ভিজিয়ে রাখা যে ডালটা, সেই ডালটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। ডালটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে হাতের দ্বারাই ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য এখানে 3টে মতো শুকনো লঙ্কা, তেজপাতা, 1 স্পুন মতো জিরে, গোটা জিরে, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো এখানে স্পুনের সাহায্যে একটু নাড়াচাড়া করে সবজির গায়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমরা সবজিটাকে মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, যাতে লবণটা দিয়ে ঝিঙে সমস্ত জল টেনে বার করে আনতে পারে। এরপরে আমি নাড়াচাড়া করে কষিয়ে ঢাকনা দিয়ে দেবো। ততক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে এটা সিদ্ধ হবে। ঝিঙের যে জলটা বেরোবে সেই জলটাই ঝিঙে আলুটাকে সিদ্ধ হতে সাহায্য করবে। লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 20 মিনিট পর্যন্ত আমি এখানে কুক করতে দেব। এরপর দেখছেন বন্ধুরা, জল যথেষ্ট পরিমাণে বেরিয়ে গেছে আর আলু আর ঝিঙেও মোটামুটি অল্প সামান্য সিদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এরপরেই 1 স্পুন মতো আমি সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, দিয়ে আবার এটাকে ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে তার মধ্যে তৈরি করে রাখা ডালের বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো দিয়ে আবার কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো ঢাকনা দিয়ে, যাতে বড়িটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। এরপর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর শেপ এসছে বড়িগুলো। তৈরি করে রাখা পোস্ত আর সর্ষের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি, আর লাস্টে সামান্য চিনি এখানে দিয়ে দিচ্ছি, খুব সামান্য দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। লাস্ট বন্ধুরা অবশ্যই 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল কিন্তু অবশ্যই দেবেন, আর সঙ্গে কয়েকটা গোটা মরিচ দিয়ে দেবেন। দিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি রেডি।